ফেসবুক স্ক্রল করতে করতেই দেখলাম যে অনেকেই সেদ্ধ ডিম দিয়ে খুব সহজেই মেয়োনিজ বানাচ্ছে। তো আমি ভাবলাম যে আমিও ট্রাই করে দেখি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি প্রথমেই একটি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি ডিমটা নষ্ট করতে চাচ্ছি না, বেশি ডিম দিতে চাইনি। যদি না হয় সেজন্য আমি একটি ডিম দিয়ে বানাতে চাচ্ছিলাম। তো একটি ডিম আমি সিদ্ধ হওয়ার পর ছিলে তারপর একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। তারপর এর পরিমাণে আমি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, আর হাফ চা চামচ দিয়েছি চিনি, হাফ চা চামচ দিয়েছি গুঁড়ো দুধ, আর সামান্য 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, আর 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা রান্নার যে কোনো তেল বা খাওয়ার যে কোনো অলিভ অয়েলও দিতে পারেন, তাহলে আরো হেলদি হবে খাবারটা। আর এখানে দিয়েছি 1 চা চামচের মতো লেবুর রস। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডার করে নিয়ে আসার পর এমনটা হয়েছে। আমি একটু টেস্ট করেও দেখলাম, মনে হচ্ছিল যে লবণটা কম হয়েছে, আর মানে মেয়োনেজের মতো হয়েছে, কিন্তু আরো ভালো হওয়ার জন্য আমি এখানে আরো 2 কোয়া রসুন দিয়েছি, আর আরেকটু গোলমরিচ দিয়েছি। একটু স্পাইসি হলে ভালো লাগবে। আর সামান্য একটু লবণও দিয়ে আবারও ব্লেন্ড করে, এই তো দেখতেই পাচ্ছেন, মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত সুন্দর হয়েছে মেয়োনেজটা। মানে আমি আগে মেয়োনেজ খেয়েছি, কিন্তু মানে কাঁচা ডিম দিয়ে বানানো হয় সেটা জেনে খেয়েছি। আমার কাছে খেতাম ভালো লাগতো, কিন্তু আমার কাছে কেমন জানি লাগতো কাঁচা ডিম হিসাবে। তো সেদ্ধ ডিম দিয়ে যে এত সুন্দর করে এত সহজে মেয়োনেজ হয় আমি আগে কখনোই জানতাম না। আমি সবার ভিডিওগুলো দেখে তো আমি ভাবলাম যে কেন আমি ট্রাই করব না, দেখিনি, ট্রাই করে যদি হয়ে যায়। তো খুবই সুন্দর হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, এত সহজে মেয়োনেজ। তো আমি কি দিয়ে খাবো ভেবে পাচ্ছিলাম না, তো বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম। তো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খেয়ে নিচ্ছি, খুবই মজার ছিল। আমি ফ্রেঞ্চ ফ্রাই চাইতে মেয়োনেজটাই অনেকটা খেয়েছি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।